এ যেন সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরে আসা। ট্রেনের যে কামরাগুলি দুর্ঘটনার কবলে পড়েছে সেগুলোর মধ্যে একটি যাত্রীবাহী সাধারণ কামরায় প্রথমে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি স্টেশন থেকে উঠেছিলেন তিনি। যদিও ওই কামরায় প্রচুর ভিড় থাকায় ময়নাগুড়ি স্টেশনের পরে অন্য কামরায় চলে যায় সে। সোমবার দুর্ঘটনার কবলে পড়া 13174 ডাউন আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে মালদায় যাচ্ছিলেন গয়ের কাটা বাসিন্দা ও স্থানীয় এক বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতি সংস্থার ম্যানেজার পদে কর্মরত সমীরণ চট্টোপাধ্যায়। হঠাৎ তীব্র ঝাঁকুনি অনুভব করায় লাফ দিয়ে ট্রেনের কামরা থেকে নেমে পড়েন সমীরণ বাবু। তখন চারিদিকে শুধু হাহাকার, চিৎকার এবং কান্না। কোনো রকমে নিজের সঙ্গে থাকা আরও 3 সহযোগীকে খুঁজে বের করেন তিনি। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। এরই মাঝে স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজের সাময়িক হাতও লাগান তিনি। বাড়ি ফিরে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা নিজে মুখে শোনালেন সমীরণ বাবু। পুরী থেকে মালদা যাচ্ছিলাম। কোন ট্রেনে করে যাচ্ছিলেন? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ওই ট্রেনে কি দুর্ঘটনার কবলে পড়ে আজকে? হ্যাঁ, ওইটাই দুর্ঘটনা কবলে পড়ে। এমনি অভিজ্ঞতার কথাটা বলেন। আমরা ট্রেনে জার্নি শুরু করেছিলাম ধূপগুড়ি থেকে। তো শিলিগুড়ির পর থেকে ট্রেনটা বেশ স্লো চলছিল। আচমকা রাঙাপানি স্টেশন পার করার পরেই একটা ঝাঁকুনি অনুভব করি। তো প্রথমে ভাবলাম যে হয়তো এমার্জেন্সি ব্রেক করেছে, কিন্তু না। তারপরে ঝাঁকুনিটা ক্রমশ বাড়তে থাকে। তো আমরা যথারীতি আশপাশের যে শক্ত যা জিনিসপত্রগুলো হাতের সামনে পেয়েছি সেগুলোই ধরে টাইট করে ধরেছিলাম। এরপরে একসময় ঝাঁকুনি বন্ধ হয়ে যায়। আমরা বাইরে বেরিয়ে এসে দেখি পেছন থেকে দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেছে আমাদের পরের যে বগিগুলো আছে সেগুলো। আপনি কি বগি চেঞ্জ করেছিলেন? হ্যাঁ, আমরা ময়নাগুড়িতে বগিটা চেঞ্জ করেছিলাম, কারণ আমরা যে বগিতে উঠেছিলাম সেই বগিটাই দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। কিন্তু ময়নাগুড়ি অবধি আমরা ওই বগিতে থাকার পরে সামনের বগিতে যখন একটু জায়গা পাই আমরা সেখানে শিফট হয়ে গেছি। মানে হঠাৎ করে বগি চেঞ্জ করার চিন্তা কীভাবে এলো? না, যে বগিতে ছিলাম সেই বগিতে বেশ একটু ভিড় মনে হয়েছিল। যেখানে সামনের যে বগিটা আছে সেই বগিতে অনেকটা ফাঁকা সিট পেয়ে গেছিলাম আমরা। ট্রেনের স্পিড কেমন ছিল? স্পিড একদম কম ছিল। দুর্ঘটনার পরে কি করলেন? দুর্ঘটনার পরে তো যথারীতি বৃষ্টি পড়ছিল চারদিকে, আর জায়গাটা একটু দুর্গম। তবে আমরা বাইরে বেরিয়ে এসে দেখতে পারি এরকম লোকজন দৌড়দৌড়ি করছে। গ্রামবাসীরা তখনই চলে এসেছিল। তো রেস্কিউ অপারেশনগুলো ওরা হাত লাগিয়েছিল। তো আমরা কিছুক্ষণ থাকার পরে আমার যে সঙ্গীরা ছিল তাদেরকে খোঁজাখুঁজি করে ব্যাগপত্র ঠিকঠাক আছে কিনা ওগুলো পাওয়ার পরে আমরা আমাদের উদ্দেশ্যে আবার ফেরত বাড়ি চলে আসি। মানে এত বড় দুর্ঘটনার পর একেবারে অক্ষত হয়ে বাড়ি ফিরে আসা এখন কেমন লাগছে? ভালো লাগছে, ভাবতে অবাক লাগছে যে বেঁচে ফিরে আসলাম আবার। মানে সবসময় তো শোনা যায় এরকম ট্রেন দুর্ঘটনার কথা। হ্যাঁ, আজকে তো নিজে দেখলেন। হ্যাঁ, মানে যেটা আমরা মোবাইল বা টিভিতে দেখি, বাস্তবের সঙ্গে আজকে দেখা হলো। কিন্তু সেই অভিজ্ঞতাটা খুব ভয়াবহ, যেটা বর্ণনা করা যায় না। এমনি অ্যাক্সিডেন্ট হওয়া লোকগুলোকে দেখেছি আমি যখন সেরকমভাবে দেখতে পারিনি, 1-2জনকে দেখতে পেয়েছি। কারণ সেই সময় আমি আমার বাকি যারা সঙ্গীরা ছিল তাদের খোঁজাখুঁজিতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। সেই সঙ্গে বৃষ্টি চলছিল, আর সেই সঙ্গে এক জায়গাতে প্রচুর লোকজন একত্রিত হয়ে যাওয়ার পথে সেরকমভাবে আমি আর দেখে উঠতে পারিনি। তারপরে কিভাবে বাড়িতে আসলে? তারপরে আমরা যথারীতি গ্রামের রাস্তা ধরে খানিক দূর হেঁটে যাওয়ার পরে 4 লেনের রাস্তাটা পাই। সেখান থেকে একটা গাড়িতে উঠে আমরা ফুলবাড়ি আসি। সেখান থেকে বাসে করে আমরা বাড়ি এসেছি। বাড়িতে জানে ঘটনার কথা? হ্যাঁ, বাড়িতে জানে। আমাদের দেখার পরে একটু তারা স্বস্তি পেয়েছে। কি কাজ করেন আপনি? আমি একটা ইলেকট্রিসিটি কোম্পানিতে কাজ করি আর কি। আজকে আবার কাজেও যোগ দিয়েছেন? না, কাজে যোগ দিয়েছি কি কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করতে এসেছি। আপনার নাম? সমীরণ চ্যাটার্জি।